আশ্চর্য হয়ে যাচ্ছে লোকমান, তোমার থানায় দুটো জোড়া খুন হয়ে গেল, অথচ আজও পর্যন্ত তুমি হত্যাকাণ্ডে কোনো ক্লু বের করতে পারলে না, একটা অপরাধীকে ধরতে পারলে না। আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না স্যার। কতদিন আর তোমার চেষ্টা চলবে বলতে পারো? উপর মহলে তোরপাড় শুরু হয়েছে, এত বড় দুজন নেতা খুন হয়ে গেল, অথচ তুমি তার কিছুই করতে পারলে না। আমার কাছে অভিযোগ এসেছে তোমার নামে, তোমার সঙ্গে নাকি এই অপরাধী চক্রে যোগাযোগ রয়েছে। স্যার, নো টক। 24 ঘন্টার মধ্যে তুমি যদি এই জোড়া খুনের আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারো, তাহলে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। রেফার কইরা তুই বাইচা যাবি? বাঁচবি না লোকমান, বাঁচবি না। সিআইডির জিজ্ঞাসাবাদে আমি সব কথা ফাঁস কইরা দিমু। তুই, রাজা, রমজান, আন্না সবাই ফাইসা যাবি। নেমে আয় শানু, নেমে আয়। আরে আয়। কি করছিস স্যার? তুই কি আমাকে বোকা মনে করলি শানু? এতদিনের সম্পর্ক তোর সাথে, তোকে কি আমি সিআইডির হাতে তুলে দিতে পারি? না। পালা। মানে? আরে পালা না। চাকরি বাঁচানোর জন্য তোকে ধরে এনেছিলাম, আবার ছেড়েও দিতাম, কিন্তু সিআইডি তোকে ছাড়বে না। তাই 2 সেন্ডিকে মেরে জোড়া খুনের কেস জোড়া খুন দিয়েই শেষ। সবাই জানবে তোর লোকেরা 2 সেন্ডিকে মেরে তোকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি আর রমজান কোন রকমের প্রাণে বেঁচে গেছি। পালা। সত্যি কইতাছস? হ্যাঁ রে পাগল, একদম সত্যি বলছি। আরে ঘুইরা খারা আর দৌড়তে যা, দৌড়তে দৌড়তে যা। রমজান স্যার, ঘুইরা খারা ঘুরেছি স্যার। কেসটা এখন কেমন হবে? আপনি যা বলেছেন সবই ঠিক আছে স্যার। জোড়া খুনে আসামি শানু আগে থেকে রেডি রাখা লোকজন দিয়ে আক্রমণ করে এক জোড়া পুলিশ খুন করে পালানোর সময় আমাদের চোরা পিস্তলের গুলিতে মারা গেছে। আরে তাক ডিং বাজে পান্না মিয়ার ঢোল। আরে তাক ডিং বাজে পান্না মিয়ার ঢোল। বারবা বারবা এখন কামের কাম হইছে। আন্না মিয়ার শক্ত খুঁটিটারে পুলিশ ফেস টু ফেস খান্দায়া দিছে। কথাটা ঠিক না পান্না ভাই? কি হইছে? লোকমান ওসির লগে আমার কথা হইছে। আন্না নিজেই শানুরে ফালা দিতে কইছে। এই বাচ্চা, এই বাচ্চা, রাজারে ফেস টু ফেস বলক কইরা দে।